এক যুবক খুব সুন্দর আর যাইতাছে, এক আল্লাহর ওলি দেখা তার দিকে চাইলো, আল্লাহ তুমি যদি এত সুন্দর মানুষ বানাও, না জানি তুমি কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে এক মহিলা, এক জমিদার বাদশার মেয়ে আইসিল পাগল হইয়া, সম্পত্তি বিশাল সম্পত্তি লইয়া আইসিল ইউসুফ আসে কইয়া, যে ইউসুফের নাম দাম শুনিয়া সারা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালামকে ওই বাদশার মেয়ে দেখা কয়, ও ইউসুফ, আমি জানতে চাই তুমি এই সুন্দর সুন্দর দেহের অধিকারী, এটাকে তোমার, তুমি নিজে নিজে হইছ না তোমার কেউ বানাইছে? ইউসুফ আলাইহিস সালাম জবাব দেয়, আমার আল্লাহ আমারে বানাইছে। ওই মেয়েটা তখন করছে কি জানেন, সমস্ত সম্পত্তি সব গরিব ইসু কিনবার লেগে যে সম্পত্তি লইয়াছিল, বিশাল উট বকরি ছাগল মাগল যা লইয়াছিল, সব গরিবের মেয়ে মিসকিন করে দিয়া কয়, এ ইউসুফ, তুমি যদি এত সুন্দর হও, না জানি তোমার যে বানাইছে সে কত সুন্দর, আজকের থেকে আমার সমস্ত ধন সম্পদ গরিব মিসকিনকে দিয়া সেই অনুসন্ধানে আপনি বের হয়ে। লক্ষ্য করে দেখেন তো, ওই লোকটারে দেখে কইল যুবকটারে, তোমার আল্লাহ তো সুন্দর বানাইছে, মনে মনে খয়াল করি। যুবক জিগা, আপনি আমার দিকে এইভাবে কেন চাই আছেন? আশ্চর্য হয়েছেন আমার সুন্দর দেখা? আপনি কি আশ্চর্য হবেন? আমার সুন্দর দেখা স্বয়ং আল্লাহ আশ্চর্য। আত্মগরিমাইছে সঙ্গে সঙ্গে দেখে এ আসিল 6 ফুট লম্বা, 5 ইঞ্চি মুহূর্তের মধ্যে, 5 ইঞ্চি হারেনি। আল্লাহ আর তো এখন না হারেনি। আপনি অত সুন্দর দেহের অধিকারী, আপনাকে বিশ্রী বানাইয়া আপনার দেহকে আল্লাহ কাটো করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ নাই। আরো তোর এখন আছে কি নাই? তুমি কি দেখাইবা? কারটা তুমি অহংকার করবা? কিসের ওপর তোমার আত্মগরিমা? তুমি গুনার কাজে যাবে, তোমার কি ভয় হয় না? তোমার মতো কত যুবক কবরে ঘুমাই গেছে। আজ তৎকু বন্ধ করে দেখো, আর না হয় যাও সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে গিয়ে দেখবা তোমার মতো কত যুবক কঙ্কাল হইয়া হাসপাতালের সিটে পড়ে আছে। তুমি কি সুন্দর গরিমা করবা? তুমি কি অহংকার আত্মগরিমা করবে? তোমার তো নিজস্ব নয়, এটা আল্লাহ দাও। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের প্রথমে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন। আমাদের মরণ এবং জীবন দুটোই আল্লাহর সৃষ্টি, আল্লাহর দেওয়া। মানুষের জীবনের 2টা দিক, একটার নাম হলো জন্ম, একটার নাম হলো মহান মৃত্যু। পৃথিবীর এক দরজা দিয়ে আসে আর এক দরজা দিয়ে বেরিয়ে যায়। পৃথিবীতে মানুষ আসে কানতে কানতে এবং যাওয়া যদি সুবিধাজনক হয় যায়, আসতে আসতে কানতে কানতে যায়। পৃথিবীতে আসে যেভাবে উলঙ্গ, কাপড় নাই, কোমরের মধ্যে একটা সুতাও নাই, যাওয়ার সময় এইভাবেই যেতে হয়। শুধু তার ইজ্জত আর সম্মানটার জন্যে 5.5 হাত কাপড় দিয়ে একটা প্যাকেট দেওয়া হয়। এই কাপড়ের কোনো দাম নেই, ইজ্জত লেগে দেওয়া হয়। ল্যাংটা তো দাম নেই, বড় বেড়া রে, আজ কিন্তু ছোট বেড়া যায় তো বড় হইয়া, আজ ছোট্ট যায় মতো একটু বড় হইয়া যায়, একবার উলঙ্গ খবর দিবেন কেমন? এই জন্য কাপড় দেওয়া হয়, আর না হয় এই কাপড়ের কোনো ভ্যালু নাই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের মধ্যে আসছে,
উনি ইন্তেকালের আগে 3টা কাপড় দিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হলেন আবু বকর সিদ্দিকের মেয়ে, কাপড় দিয়ে বললো, মা এই নাও কাপড়ের কাপড় দেয়া গেলাম, আমার ইন্তেকালের পরে এই কাপড় দিয়ে আমার কাপড় দিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাপড় হাতে নিয়ে দেখলেন 3টার মধ্যে 2টাই পুরান আর একটা নতুন। উনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আব্বা 3টার নতুন কাপড়ের কাপড় দেওয়ার তৌফিক আমরা নাই। আপনি যে কাপড়ের কাপড় দিলেন এর মধ্যে 2টা পুরাতন আর একটা হলো নতুন, এর কারণ কি? উনি বলেন, মা এর জন্য তুমি পেরেশান হও যে নতুন কাপড় দিলে খুব ভালো, পুরান দিলে অসুবিধা। কবরে রাখার পরে আমি যদি জান্নাতি হয়ে যাই তাহলে এই কাপড় থাকতেছে না, জান্নাতের রেশমি কাপড়ের পোশাক পরায় দেওয়া হবে, তাহলে পুরান আর নতুন কিছু আসে যায়। আর যদি আমি জাহান্নামী হয়ে যাই তাহলে কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুনের পোশাক পরায় দেওয়া হবে। সুতরাং এই কাপড়ের কোনো ভ্যালু নাই। তবে আমি কেন 2টা পুরান আরেকটা নতুন দিলাম? আমি 2টা বৎসর রাষ্ট্র চালাইছি, আমি রাষ্ট্রপ্রধান ছিলাম। যিনি রাষ্ট্রপ্রধান হন তিনার কাছে জনগণের কিছু দাবি আছে, জনগণের কিছু পাওনা এবং তার কিছু চাহিদা আছে। এটা কি? 6টা জিনিস জনগণের পাওনা। এর মধ্যে একটা হলো যে জনগণকে তুমি কাপড় পরিধান করাবে, এটা তোমার অধীনস্থ। কাপড় এটা মানুষের মৌলিক জিনিস, যে না হইলেও হয় না, নাকি যা কাপড় বাদ দিয়ে আনবা। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, এরা কাপড় সারা আগে একটু আসলে আগলই কাপড় ভালাইছে, আর একটা আগল না, এমনি কাপড় ভালাইছে। কাপড় ভালাই দিয়া কয় কি, আইসি ল্যাংটা জামু ল্যাংটা মাঝখানে আবার কাপড় ফেনে। তো আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় আলেম ছিলেন, তার উপাধি ছিল ফখর বাংলার। উনি ডাক দেখা করে, একজন একটা হাতুড়ি আনছেন। বলে, হুজুর কেন? বলে, হে বলতেছে আইসে ল্যাংটা দাবে ল্যাংটা মাঝখানে আবার কাপড় কেন? হ্যাঁ তো দুনিয়া আইসিল দাঁত ছাড়া দাঁত লয়ে যেত কেনে, হাতুড়িতে বেরিয়ে হ্যাঁ দাঁতটি হরাইনি। আবার আরেকটা যখন ল্যাংটা আড়ে দিকে নেয়, বেটা ল্যাংটা আড়স কেনে খাবার কিনতে না, আল্লাহর আলী, আল্লাহর আলী বিলে। তখন কয় ওই বুজুর্গ বললেন যে এটা যদি আল্লাহর আলী হয়, এই চুরি জানলে বলে হ্যাঁ, বলে আল্লাহর আলিফ তো আমরা বসছি, আলিফ কালিফ বাং নিছে 1 নক্তা, এক দিয়ে আলিফের নিচে 2 নক্তা দিয়ে হালাই এটা আরেক পাতা। কাপড় হালাইয়া দিয়া কোনো মারিফত হতে পারে না, এটা বাংলাদেশ ছাড়া কিচ্ছু না। এই পৃথিবী থেকে যদি আমি ভালো কাপড়ও নিয়ে যাই, আমল যদি নিতে না পারি, তাহলে কবরে যাওয়ার পরে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে। এটা মানুষের মৌলিক চাহিদা। কাপড় মানুষের মৌলিক চাহিদা, ইজ্জত ডাকাত। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে হাসরবাসীরা জবাব দাও, আমি তোমাদের কাছে কাপড় চেয়েছিলাম, কাপড় দিলে না কেন? হে হাসরবাসীরা জবাব দাও, আমি আল্লাহ তোমাদের কাছে খাওয়ান চেয়েছিলাম, খাওয়ান দিলে না কেন? আমি আল্লাহ তোমাদের কাছে পানি চেয়েছিলাম, পানি দিলে না কেন? হাসরবাসীরা বলবেন, আল্লাহ আপনি খাওয়ান চেয়েছেন, আমরা দেই নাই, তা হতে পারে না। জান দিলাম, আল্লাহ আপনি পানি চেয়েছেন, আমরা পানি দেই নাই, এটা কিভাবে হয়? আপনি খাবার চেয়েছেন, খাবার দেই না, এটা হতে পারে না। কিভাবে চেয়েন? খাবার মানুষের মৌলিক চাহিদা, পানি মানুষের মৌলিক চাহিদা। এই জন্য কোন মানুষ যদি পানি চায়, এই বেটা বঙ্গি করিস না, পানি খেতে, এইভাবে যদি বলেন হবে না। যে পানি চান তাকে পানি দিতে হবে, পানির বেলায় না করা যায় না। আর তো জোরে কন, কোন লোক যদি ধনী হোক গরিব হোক, যে কোনো লোক হোক, বঙ্গি তৈরি হোক, পানি হয়তো পানি বলার পরে আপনি না করতে পারবেন না যে পানি দেওয়া যায় না, পানি দেওয়া দিত না, এটা বলার সুযোগ আপনার নাই, কারণ মানুষের মৌলিক চাহিদা। 2 নম্বরটা হইল, কোন মানুষ যদি, কোন ভিক্ষুক যদি আপনার কাছে খাবার চায়, যে ভাই আমার 10টা টাকা দিন একটা রুটি খাইতাম, 10টা টাকা দিন একটা রুটি খাইতাম, তখন আপনি যা বেড়া স্বাস্থ্য খারাপ তোরা, এটা কনের সুযোগ নাই। এটা তার মৌলিক চাহিদা। পেট বড় থাকতে 10টা টাকা দিন রুটি খাইতাম, আপনার তৌফিক থাকলে তার হাতে দেওয়া দেওয়া,
যদি কেউ কাপড় চায় না করতে পারবেন না, বলে ভাই তোর লঙ্গি দেন, আমার ইজ্জতটা ডাকতাম, তাহলে এই সময় তারে কাপড় পরিধান করে দেওয়া, কাপড় দিয়া দেওয়া, চরিত্রকে যদি আপনি তার একটা কাপড় দিতেন। কারণ মানুষের শরীর ঢেকে রাখা এটা মানুষের মৌলিক চাহিদা। জোরে কোন ঠিক না? আরো জোরে। পুরুষের নাভির থেকে নিয়ে আডু পর্যন্ত, নাভি সহ আর আডু সহ, নাভিটা সহ, নাভিটা নিচে না, নাভি অনেকে নাভির নিচে কাপড় কবিরা গুলো হইতেছে খবর নাই। আডুর উপরে কাপড় উঠায় যদি কিনলে কবিরা গুলো হইতেছে, আডুর উপরে কাপড় উঠতো না। পুরুষের কিনে ডাক্কা রাখন ফরাস, যেরকম ডাক্কা রাখন ফরজাই দাইনি সবসময়, কিছু সময় লেগে না। পেশাব করতে গেলেও বইয়া কাপড় এতটুকু উঠাইবেন যতটুকু করলে পেশাব করা যায়। কিন্তু আমরা দেশের সিস্টেম হইল পেশাব করা 20 হাত দূরে, এখান থেকে লঙ্গি আগিয়ে দিয়ে যায়। আর এমন ভাবে কাপড় তুলে আল্লাহ হেড অফিস পর্যন্ত খুলি যায়। এ নিয়ম না, কথাটা বুঝলেন। আর মহিলা তার সতর হলো মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গা ঢেকে রাখবে, এমন ভাবে ঢেকে রাখবে যাতে করে তার দেহটা মোটা তাজা, এটাও যেন কেউ অনুমান করতে না পারে। কিন্তু আল্লাহ রসুল বলেন আখির জামানায় এমন এক যুগাইব মেয়ে লোকেরা কাপড় পরবে, কিন্তু এর পরেও তার হুকুম হবে ল্যাংটার হুকুম। আল্লাহ রসুল বলেন আখির জামানায় রসুল আমাদেরকে ভবিষ্যৎবাণী সব জানাই দিয়ে গেছেন যে কাপড় পরিধান করার পর আর এটা উলঙ্গ। কেন কাপড় ভিন্দা উলঙ্গ? এখান থেকে কাপড় ভিনছে, কিন্তু এমন হাকলা কাপড় পছন্দ করে বর্তমান যুগের মহিলারা। আপনার হাকলা হইলে নেটেন লাগানো যাও যদি হয়ে যায় নেট এ পারবা, বাতাস অটোমেটিক। এই কাপড় পরিধান যদি করে, যে উদ্দেশ্যে পোশাক দেওয়া হয়েছিল, এই উদ্দেশ্যে পোশাক, আপনারা পোশাক দিছে আল্লাহ, আপনার লেজ দেয় নাই না? আপনার লেজ আছে? কুত্তা বিলের লেজ আসেনি? গরু ছাগলে তেহারার লেজ, আপনার লেজ নাই এখানে? কইতাম না আমি আগে মনে করতাম আমরারও লেজ দিলে ভালো আছে শুরু সময়, লেজটা থাকলে মশা মাছি দৌড়াইতে সুবিধা। পরে আবার চিন্তা করে দেখি লেজ যদি মশা মাছি তাড়াবার জন্য দেয়া থাকে, তাহলে এটা মাঝখানে দিল না কেন? মাঝখানে তো চতুর্দিকে ঘুরেছে সুবিধা। আরো গভীর নজর দিয়ে চিন্তা করে দেখি ছাগলের লেজটা সেরাম, ইটা দিয়ে আর মশা কিতা দৌড়াইব? তাহলে ওরা তখন কোরআন শরীফ, কোরআন তো মুখস্থ করে নিয়েছি আগে, বুঝছি না মুড কোন কোন সকল আমরা দেশের শুধু হাবিব যে এতে কোনটা বুঝে না, খালি ইয়াবানি ইসরাইল টান মারে ঠিক না। আর এমন কোন কোন করে বুঝা যায় আমি জয়ী হয়েছে এইভাবে ছবি না করতো। আচ্ছা ভাইতো। আর আমাদের সমাজের কিছু এক শ্রেণীর লোক আছে, পয়সা হইলে অনেক আছে বিশাল কিনে আর কিছু লোক আছে একটু দিনদার বালা, এবার ছবি না লাগাই ছবি না নাইসব হয়তো বা কোরআন শরীফ পড়াইছে এবার বা আর আমি আগে ছবিনা ফইরা দেখাইছি, আমি নিজেও ছবিনা করছি, তখন তো বুঝছি না। তো ছবিনা করতাম গেছি গিয়া দেখি আমরা মাইকও লাগাই দিয়া এরা জামাই বউ সহ দরজা লাগাই উচ্চা দিচ্ছে, বুঝা গেছে যে খামলা লাগাইছে বড়। আমরা মনে করতাম কেউ তখন শুনে না, আর অত ভালো করে হলে লাভ খেতে তখন দেখা যায় টান মারে, মাঝে মাঝে টানও নাই। এতটুকু বোঝা যায় ভালোই। খতম শেষ। কোরআন শরীফ মুখস্থ করছি আগে, ব্যাখ্যা বুঝি নাই। যখন ব্যাখ্যা বুঝলাম তখন আয়াত দেখি আল্লাহ বলেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم। আল্লাহ বলে
হে আদমের সন্তানেরা, قد أنزلنا أي أعطينا, আমি আল্লাহ তোমাদের দান করেছি লিবাসান, পোশাক দিছি, লেজ দিছি না। কেন? অবুঝ প্রাণীরে দিছি লেজ, আর বুঝনেওয়ালা প্রাণীরে আমি দিছি পোশাক। কুকুর বিড়াল গুলো অবুঝ প্রাণী, ওরা পোশাক কিনতে পারবে না, যোগ্যতাও নাই। তার পেশাবের জায়গা, শরমের জায়গা, পায়খানার জায়গা আরেকজনে দেখবে। আমি আল্লাহর শরম লাগে, এই জন্য আমি আল্লাহ নিজে তাদের শরমের জায়গা যাতে দেখা না দেয়, লেজ দিয়ে আমি আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। লক্ষ্য করে দেখবে, যেই বাচ্চা পোশাক পরতে পারে না, ছোট ল্যাংটা আঁকলে মা বাবার শরম লাগে। তাইলে এইবার বলেন, লক্ষ্য করে দেখেন, মনোযোগ দিয়ে শোনেন। কিছু আমার পুরুষ এবং নারীরাও ওয়াজ করণ দরকার, যেহেতু বাড়ির ওয়াজ, মেয়ে লোক তো এইভাবে ওয়াজ শুনতে পারে না। মেয়ে লোকও কিছু কম দরকার আছে না নাই? আর তো এখন আসেনি। আমাদের দেশের যদি মহিলাগুলো বড় হয়ে যায়, মহিলার ভূমিকা বেশি সমাজ ভালো করার বেলায়, পরিবার ভালো করার বেলায় বাবার চাইতে মার ভূমিকা বেশি। ভালো ফসল হওয়ার জন্য আসমানের চাইতে জমিনের ভূমিকা বেশি। আসমান হইল বাপ, জমিন হইল মা। বাপের কাম হইল পানি ছেড়ে দিয়ে শেষ, আসমানের পানি ছেড়ে দিয়ে শেষ, বৃষ্টি ছেড়ে দিয়ে শেষ, আর কোনো কাম নাই। কিন্তু সন্তান, এই জমিনের সন্তান হলো গাছ গাছালি। ভালো সন্তান যদি চায়, ভালো গাছ গাছালি যদি চান, জমিন ভালো হওয়া লাগে। জমিন ভালো, তাহলে ফসল ভালো। ঠিক তেমনি ভাবে মানুষের জিন্দগি তো বাবার চাইতে মার ভূমিকা বেশি। মা যদি ভালো হয়, বাচ্চাও ভালো হবে। মার ভূমিকাটা বেশি। যারা যেখানে ঘটনা হয়, ইদার আসলে ফেলায়। কেরাসিনের বোতলে যদি নিয়ে ঘিও রেখে দেন, কেরাসিনের গন্ধই ফেলায়। কেরাসিনের বোতলে ঘি রাখলে ঘি আর থাকে না, কেরাসিনের গন্ধে রূপান্তরিত হয়ে যায়। যেই মার পেটে সন্তান গঠন হবে, ওই মা যদি খারাপ হয়, বাচ্চাও খারাপের আসরে ফেলায়। মা যদি বড় হয়, সন্তানও বড় হয়। মার ভূমিকাটা বেশি। আসল লক্ষ্য করে দেখেন, ছোট বাচ্চা যখন উলঙ্গ আড়ে, ল্যাংটা, হ্যাঁ, কিন্তু শরমও বুঝে না, কিচ্ছু না, আলেও হাসে না, বরং আরো হলাই দিতে সুবিধা, বহুল হলাই দিতে পারা। কিন্তু মা বাবার ভালো লাগে না, শরম লাগে, তাড়াতাড়ি খবর হয়ে দিয়ে। সন্তান ল্যাংটা থাকলে ওই ছোট বাচ্চা মা বাবার যেমন শরম লাগে, কাপড় দিয়া ঢাকা দেয়, মা বাবা কাপড়টা পরাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবুঝ কুত্তা বিলাই এর শরমের জায়গা অন্য দেখবে, আমি আল্লাহর শরম লাগে, এই জন্য তার পেশা পায়খানার জায়গার উপরে আমি মহান আল্লাহ লেজ দিছি শরমের জায়গা রাখার জন্য। কিন্তু মানুষ, তোমরা তো কাপড় হরতে পারো, এই জন্য আমি হরাইছি না, তুমি নিজে হরো, তুমি নিজে কাপড় পরবে। কিন্তু আল্লাহ হরাই দিলে কি হবে? ছাগলের লেজ সারাঙ্গুল, মজা গেছে নি নাকি? ছাগলের লেজটা কোন সারাঙ্গুল, এরপরে দেখবেন এমনি হলাই। গরুর লেজ, গরু খাড়া করে রাখে না, হলাই রাখে। মহিষের লেজ ফাড়া রাখে না, হলাই রাখে। শিয়ালের লেজ ফাড়া রাখে না, হলাই রাখে, হলাই রাখে। সবের লেজ হলাই রাখে। কিন্তু লক্ষ্য করে দেখবেন, কুকুর আর কুকুর লেজ আলগিদা, আলগিদা তুলে রাখে, আলগিদা ব্যান হয়ে এমনি। ছাগলের সারাঙ্গুল লেজ দিয়ে তার শরমের জায়গা ডাকে। আল্লাহ যেমন প্রাণীদেরকে দিয়েছে লেজ শরমের জায়গা ডাকার জন্য, তারা ঠিকই পেশাবের জায়গা, পায়খানার জায়গা লেজ ফালাইয়া বুইরা রাখে। আর লেজটা ফালাইয়া রাখলে কিন্তু এত দেখা যায় না। কিন্তু কুকুরনির দেখবেন লেজ দিছে 1 হাত লম্বা, এরপরও উঠে রাখে, ওটা
বুঝা যায় লেজের অভাবে ঘুরতে পারছে না, অথচ হাত লম্বা ছাগলের সাজান গুলতে পারলে তুমি এক হাত পারো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে পোশাক দিচ্ছেন। ও পুরুষেরা, তোমার নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে। ও নারীরা, মাথার থেকে পা পর্যন্ত তোমার শরীর ঢেকে রাখবে। কাপড় দিলাম, পোশাক দিলাম। কেন পোশাক দিলাম? লিবাসান ইউয়ারি সাওআতিকুম। আল্লাহ বলেন তোমারও শরমের জায়গা ঢেকে রাখার জন্য আমি কাপড় দিয়েছি। এখন তুমি কাপড় পরলে তোমার শরমের জায়গা ঢাকলে না, তাহলে তোমার আর ওই কুকুরনির চলাফেরার মধ্যে কোনো বেশ কম থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পোশাক দিয়েছেন আর বলছেন পাতলা পোশাক পরো না, বললে তোমার ইজ্জত থাকবে না। আবার এমন পোশাক পরো না, আল্লাহ রাসূল বলছেন হুল্লা কাসিয়াতুন আরিয়াত। নবীজি বলেন কাপড় পরবে, কাপড় পরিধানিনী, এরপরও উলঙ্গ নারী, উলঙ্গের হুকুমই থাকবে। কেন? মহিলা কইয়া সে এমন তার পোশাক পরবে। আজকাল শহর বন্দরে আমরা গ্রাম তো বালা, আমরা লন্ডন আর আমেরিকার কথা বাদ দিলাম, ঢাকা শহর আমি যেখানে জমা করাই, বনানী গুলশান যদি আপনি যান, গিয়ে দেখবেন মুসলমানের মেয়েরাও জিন্সের প্যান্ট কিনবে, জিন্সের প্যান্ট কিনবে। আসলে শর্ট পোশাক মস্ত খারাপ। পুরুষের পোশাক দেখা যায় ঠিক থাকে, যেটা ডাকবার কথা হিটা দেখে না, আর যেটা ডাকবার লাগে না হিটা দেখে বইটায়। পুরুষ দেখা যায় গলার মধ্যে কেন একটা ফাঁসির দড়ি লাগাইছে, কোমরের মধ্যে আবার বান দিয়া শার্টটারে এটা ইন করে ইন ঢুকাইয়া আবার একটা বেল বাংলো, যেমন কাপড়টা সুচ্ছে যেত না আবার যেরকম ঠিক না। জুতো দেয় আবার রশিওয়ালা জুতা, রশি রশি জুতো দেখছেন না, হাওয়াবান আবার মুজা, হাওয়াবান কোমরে বান গলার বান, হাওয়ার বান রশি দিয়া, কোমরে বান বেল দিয়া, গলার মাঝে হাসির দড়ি দিয়া। সোনার বাংলার বাতার বেটার বিচ্ছে চুপ করার কোন সুবিধা নাই। কিন্তু যে মহিলার ডাকবার কথা সেই মহিলার গিয়ে দেখা যায় পোশাক শর্ট, শর্ট পোশাক, শর্ট গেঞ্জি কথা গলা পাকালা গেঞ্জি, এরপরে আবার পরে, এরপরে আবার দেখা যায় সাইনবোর্ডের মধ্যে মাঝে মাঝে নজর হয়ে যায় কি বড় বড় আপনার ওই যে ফ্যাক্টরি আছে, তারপরে বড় প্রতিষ্ঠান আছে, এরা আবার সাইনবোর্ড লাগায় না এরপরে লেগা, এরপরে দেখা দেখবেন বেটাও আছে বেরিও আছে। কিন্তু বেটার দিকে চাইলে দেখা যায় পোশাক মোটামুটি ভালো হয়ে যায়, কিন্তু বেরিটার দিকে চাইলে একটা বেরিও দেখা যায়, এটার দিকে চাইলে দেখা যায় শর্ট পোশাক তো আছেই, আবার এদিক দিয়ে বুতাম লাইট আর সে দিয়ে না, যেরকম ঠিক নেই। বলে বোঝা যায় এদের উদ্দেশ্য ভালো না খারাপ? আর তোদের এখন উদ্দেশ্য কি? ওরা চায় যে মহিলার মাধ্যমে এদেশের যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়া। আর যুবকদের চরিত্র যদি ধ্বংস করা যায়, যুবক যদি খারাপ হয়ে যায়, আল্লাহর কসম এই দেশকে কেউ রক্ষা করতে পারবে না। আর যেই সমাজের যুবক চরিত্রবান, যেই সমাজের যুবকরা ভালো, যে সমাজের যুবকরা মদ খায় না, যে সমাজের যুবকরা গাঁজা খায় না, যে সমাজের যুবকরা আমাদের ওই হিঞ্জিবিল খায় না, যে সমাজের যুবকরা নামাজ পড়ে, রোজা রাখে, মুরব্বিদের শ্রদ্ধা করে, সভ্য ভদ্র, এই সমাজ অত্যন্ত ভালো সমাজ। যুবকের চরিত্র যদি পরিবর্তন হয় তাহলে গোটা জাতির চেহারার চরিত্রের পরিবর্তন হয়ে যায়। এদের উদ্দেশ্য হলো আমরা যুবকরা নষ্ট করে দেব। তো দেখা যায় মোটা কাপড় করে দান করে। আল্লাহু আকবার। প্রিয় শ্রোতা, টানা 5 দিন অক্লান্ত পরিশ্রম করে ওয়াজটির সাউন্ড এডিট করেছে মাস্টার পয়েন্ট টিউব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নাম শুনছেন তো আপনারা? ফাতেমা, ফাতেমা কেমন সুন্দরী! আমরা তো সুন্দরী হইলে আরে বাবা রে জামাই পূজা করতে করতে ঠিক রাখা যায়, যে দৈনিক 2 বার পূজা করে। সুন্দর বউ, কি সুন্দরী তুমি! 2টা ট্যাবলেট যদি খাওয়াই দেওয়া যায় দাস তুইবার লেগে, আর 2টা লম্বা লম্বা জ্ঞান টয়লেটও ছাড়লে ওই তোমার সুন্দর শেষ। তখন দেখা যাইব গার ভাঙি গেছে কি চোখ গাতার গেছে, বুঝাবেন খবর থেকে উঠছেইছে। তো তুমি তোমার সুন্দরের উপর বাহাদুরি করো, সুন্দর যাইতে 5 মিনিট লাগবেন। তো আমাদের দেশের সুন্দরী
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন সুন্দরী ছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাতেমা আমার ঘরে আসলে আমার ঘরে লাইট নাই, কিছুই নাই, কিন্তু ফাতেমার পিঠের কাপড় সরাইলে আমার হাতের সুইচ পর্যন্ত দেওয়া যায়। কারণ কার মেয়ে বুঝতে পারছো, স্বাভাবিক বাপ সুন্দর হইলে, মা সুন্দর হইলে, বাপ যে কালা হয় মা সুন্দর হয়, তো দেখা যায় 5টার মধ্যে 3টে সুন্দর হয়েছে, 3টে কিছু কালা হয়েছে, মানে বাপেরও কিছু মারও কিছু মিলাইয়া। আর যদি মা বাপ দুজন সুন্দর হয়ে যায়, যদি হাজার বাচ্চা সুন্দর না, বাচ্চা যে সুন্দর সুন্দর, মা বাপ সুন্দর তো সুন্দর হইতো না। আল্লাহ নবী সুন্দর, এমন সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানায় না। নবীকে আল্লাহ এমন সুন্দর বানিয়েছেন, এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান ফাতেমা অত্যন্ত সুন্দরী, কিন্তু তার সুন্দর কোনোদিন দেখায় নাই। এমনকি ফতোয়া রাহিমিয়ার মধ্যে আল্লামা সৈয়দ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ার কিতাব ফতোয়া রাহিমিয়ার মধ্যে আনছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওসিয়ত আনছেন। পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে স্বামীকে লক্ষ্য করে যে ওসিয়ত করেছিলেন, আলীর মতো স্বামী যিনি কখনো কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করবে না, কিন্তু ইয়ার পরেও স্বামীর সামনে দাঁড়িয়ে বলে, স্বামী হে, মনে হয় আজকে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। হযরত আলী জিজ্ঞাসা করেন, ফাতেমা তুমি কি করে বললে আজকে বিদায় হয়ে যাবে, থাকবে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, স্বামী বিদায় হয়ে যাব আমি কেমনে বুঝছি জানেননি? আমার বুঝার কারণটা হলো, আমি গত রাতে স্বপ্নে দেখি আমার আব্বা আমার মাথায় হাত রেখে বলেন, মাগো আর কান্দিস না, আগামীকাল আমি আসবো, তোমাকে আমার সাথে চিরদিনের জন্য নিয়ে যাব। তোর কারণে আমি সহ্য করতে পারি না, আমি বিদায় হয়ে যাওয়ায় তুই যে কান্দা শুরু করলি, 4 মাস হয়ে গেছে, মতান্তরে 6 মাস হয়ে গেছে, আর কত কান্দবি গো? তোর কান্না আমি সইতে পারি না। এর কারণ নবীজির অত্যন্ত আদরের মেয়ে, যেই মেয়েটা দেখবেন আপনি বাহির থেকে আইলে কেমন আইছেন, অন্য মেয়েরা এত আসে না, যেই মেয়েটা দৌড় দেয় হাইলে আব্বার আদর করে, এই মেয়ের জন্য বাবারও মহব্বত বেশি হয়। হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন যেদিন, ওই দিন তিনি কাঁদলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, খাদিজা গো কান্দ কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, 2টা কারণে কান্দি, একটা হলো আমার জন্য, আর একটা হলো গো নবীজি আপনার জন্য কান্দি। নবীজি বলেন, আমার জন্য কেন কেন? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? এতদিন আপনি দাওয়াত দিতে গেলে আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায় থাকতাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে ধনাঢ্য মহিলা, প্রভাবশালী মহিলা ছিলেন, যার পরে সাধারণ কুরাইশরা নবীজির প্রতি হামলা করতে সাহস পায় না খাদিজা দাঁড়ানো। এখন নবীজি আমি বিদায় হয়ে গেলে আপনার গায়ে যখন পাথর মারবে, কে আপনার পাশে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি আপনার জন্য। আল্লাহর নবী যেই মাত্র এই কথা বলতেছেন, ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আপনি কাঁদলেন না, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি ওয়াদা দিলাম গো, আমি আমার আব্বার পাশে দাঁড়াইয়া থাকবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার পরে দেখা যায় তো নবীজি যখন দাওয়াত দিতেন, গিয়া ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত যখন দিতেন,
কবরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ধরে রাখতো, নবীর কাপড়ও ধরে রাখছেন, কবরও ধরে রেখেছে। কেউ পাথর মারতে আসলে ফাতেমা বলতো, আমার আব্বার গায়ে কেউ আঘাত করো না, আমার আব্বার গায়ে আঘাত করো না। এই মেয়েটার নাম ফাতেমা। মাগো, আমি দাওয়াত দিতে গেলে তুই আমার কাপড়ে ধরে রাখতি। ও ফাতেমা, আমি যখন বের হয়ে যেতাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পিছনে পিছনে যাইতেন। আর আজকে আমি বিদায় হয়ে যাওয়ায় 4 মাস 6 মাস হয়ে গেল, তুই শুধু কান্দস, বিছনার থেকে উঠতে পারস না। ঠিক আছে, আমি আগামীকাল আসবো, চিরদিনের জন্য তোকে আমার সাথে নিয়ে যাব। রসুলকে যদি সত্যিকার ভাবে কেউ স্বপ্নে দেখে, তোর ঠিক দেখছেন, দেখালেন আপনার রসুলের গঠন মোবারকের বর্ণনার সাথে আপনার বর্ণনার মিল হইতে হবে। যদি মিল না হয়, দেখা ঠিক আছে। তো আল্লাহ নবীকে কেউ যদি দেখে স্বপ্নের মধ্যে, তাহলে সে সত্যি নবীকে দেখেছেন। অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার আব্বা, উনি তো আর দেখছেন কতই, আব্বার তো না দেখার কথা না। উনি বলতেছেন, আমার আব্বা এসেছেন আমাকে নেওয়ার জন্য, এতই বোঝা যায় আমি থাকবো না, আমি বিদায় হয়ে যাব। তো বিদায় হয়ে গেলে আমার প্রাণ যখন বের হয়ে যাবে, তখন তো আমার দেহের নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে না, কাপড় পরিধান করার ক্ষমতা আমার থাকবে না, শরীর ঢাকার মতো ক্ষমতা আমার থাকবে না। আমি জিন্দেগিতে কোনোদিন কাউকে দেহ দেখাই নাই, আমার অঙ্গ কাউকে দেখাই নাই। আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, তখন তো আমার সেই ক্ষমতা আর থাকবে না। তাই আমি ওসিয়ত করে যেতে চাই, যাতে আমি জানি আমার স্বামী তো বিজ্ঞ আলেম, মদিনার সবচেয়ে বড় আলেম। রাসূল যার সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এলেমের একটি শহর, আর এই শহরের গেটটার নাম হলো আলী। অর্থাৎ শহরের ভিতরে গেট দিয়ে ঢুকলে সব মাল গেট দিয়ে যেমন ঢুকন লাগে, আপনার বাড়ির ভিতরে ঢুকতে গেলে যে ওই গেট দিয়ে অন লাগে, আসমানি এলেম যত আমি নবীর কাছে এসেছেন আলীর দরজা হয়ে। তিনি এত বড় আলেম, আমি জানি আপনি একজন আল্লাহর অত্যন্ত ভক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর মহব্বত অন্তরে খুব প্রচন্ড মহব্বত। আল্লাহর নাম শুনলে সব উৎসর্গ করে দেয়। মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে আল্লাহর মহব্বতের ভালোবাসা হযরত আলীর শরীরে কম্পন শুরু হয়ে যেত, থরথর করে কাঁপতে থাকতেন, চেহারার রং পরিবর্তন হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করেন, আলী, যুদ্ধের ময়দানে বড় বড় সৈনিকদের সামনে দেখেছি তুমি কোনোদিন চেহারার পরিবর্তন হয় না। আলী রে, হাজার সৈন্যের মোকাবেলা একবেলা করতে পারে এমন লোকের সামনে তুমি গিয়েছ, কিন্তু দেখা গেছে আলীর চেহারার কোনো পরিবর্তন নাই, শরীরের মধ্যে কোনো কম্পন নাই। কিন্তু মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে তোমার এরকম হয় কেন? হযরত আলী বলেন, আমার আল্লাহর নাম শুনলে আল্লাহর ইশকের মহব্বতে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সেই আলী রাদিয়াল্লাহু আনহু তো অন্যায় করবেন না, কিন্তু এরপরেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে যায় যে আমার ইন্তেকালের পরে আমার যখন গোসল দেওয়ানো হবে, তখন তো সতর্ক থাকতেই হবে। এরপরে যখন নাকি কাফন পড়াবেন, জানাজা পড়বেন, তখন তো প্যাকেট করে ফেলবে, পর্দা তো দিয়ে হইছে, কিন্তু এরপরেও আরো উপর দিয়ে পর্দা দিয়ে রাখবেন। বলে কেন? তখন কাফনের কাপড় পরায়, তখন তো পায়ে একটা বাঁধ দেয়, বুকে বাঁধ দেয়, মাথার মধ্যে একটা মুড়াই একটা বাঁধ দেয়, যেরকম ঠিক কিনা। আর এই বাঁধ দিতে গেলে তখন কাপড়টা টাইট হয়ে যায়, দেহটা কুদ্দুর মোটা এবং লম্বা। এটার একটা মোটা মানুষ না হালকা মানুষ, এটা তো কাপড়ের প্যাকেট করলে বোঝা যায়। আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন কাপড় পরানো হবে, তখন আমার দেহটা মোটা কুদ্দুর, এটা সাহাবীরা দেখলে বুঝে ফেলবে আমি লম্বা কুদ্দুর ছিলাম, এটা বুঝে ফেলবে। তাই আপনাকে ওসিয়ত করে যাই, আমার কাপড়ের কাপড় পরিধান করানোর পরে উপর দিয়ে ঢিলা ঢালা কাপড় দিয়ে রাখেন, কারণ কোন সাহাবী যেন আমার দেহের মোটাটাও আইডিয়া করতে না পারে। যদি আমি বেপরদা হয়ে যাই, মোটা দেখলা, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে বেপরদানি হয়ে ডাক দেয়, তাহলে আমিও ফাতেমার কারণে আমার আব্বার চেহারা মলিন হয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখেন, 3 নম্বরটা হইল ওসিয়ত, আমারে দিনের বেলা দাফন করেন না, রাত্রির অন্ধকারের মধ্যে আমারে দাফন করবেন। কেন? কবর রাখবার সময় তার কাপড় ধরে রাখলো, কবর লাশ তো ঠিক যখন ঠিক কিনা, তখন তো একজন উকি দিয়ে দেখে লিব। সব মানুষ তো এক সমান না, কিছু লোক তো আছে বেমারি, অন্তরের মধ্যে বেমার আছে, খাসলত খারাপ, মেয়ে লোক রিস্কা তুললে হে করে আছে, এতে ঠ্যাংটা তো আলগি দিব, ঠ্যাংটা তো
নাই র আর হুজুর এখন আসেনি না হ্যাঁ রাস্তা তো বলেছে রিস্কা উঠবসন আমরা তো দেখতে না তো বুরকা উড়কা লাগায় তো রিস্কা উঠবসন তো হাওয়ার দিয়ে দিব তখন দিকেলে সন্তান না খালা ইমন খাসলো তোর কিছু মানুষ হবে তুমি এদিকে তাকাই থাকে নেই কিন্তু হ্যাঁ চাইবো এটা হ্যাঁ খাসলো এমন লক্ষ্য করে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার কবরে রাখবার সময় অন্ধকারের মধ্যে রাইতের আন্ধারের মধ্যে রেখে দিবেন যাতে করে আমার দেহটা কুদ্দুর মোছা লম্বা এটা দেখতে না পারে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর মেয়ে হয়ে যদি পর্দার ব্যাপারটা এত গুরুত্ব দিল তাহলে আমাদের দেশের ফাতেমা আয়েশা এরাও পর্দার বিধানের গুরুত্ব দেওয়ার দরকার আছে নি না নাই তোমার দাম কি ফাতেমার থেকে বেশি নবীর মেয়ে ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যদি বিশ্ব নবীর কলেজার টুকরা হইয়া বিশ্ব নবীর কলেজার টুকরা হইয়া স্বামীর কথা মানন লাগছে তাহলে আমরা দেশের মহিলারা বেড়ার কথা না মানলে কি তো হয়েছে কনের প্রথম নাই স্বামীর কথা না মানলে কি নবীর মেয়ে হইয়া যদি স্বামীর কথা মানন লাগছে তোমারও মানন লাগবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন গভীর রাত্রে এসে ডাক দিছে প্রায় 10টার সময় আইছে সময় আডা লইয়া আয়ার ডাক দিছে ফাতেমা লাব্বাইক ঘুমাও নাই ও ঘুমাইলেও দরজার সঙ্গে কান লাগাই ঘুমাই আপনার প্রথম ডাকে যেন জবাব দিতে পারি আপনি বারবার ডাকলে ঘুম যদি না ভাঙে আর আপনি বিরক্ত হন তাহলে আমার আব্বা বলছেন আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হয়ে এই নেওয়া আডা রুটি বানাও আমরা দেশের মহিলা হইলে রাত 10টার সময় কেসকি মাছ বাদ গেলে বেশ কিটা হলাই দিবি হলে আমি খাই খাম না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাইতেছেন আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে আমি একটু বিশ্রাম নেই রুটি হইলে দুজনে একসাথে খামু কারণ মাঝে মাঝে জামাই বউ একসাথে খাওয়ানো শূন্য আমরা আবার এটা মনে করি কি দেখো তারা ব্যক্তি হয়ে গেছি এখন মাঝে মাঝে খাই না একসাথে এখন এই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রুটি হইয়া সারলে একসাথে খামলে কইয়া গিয়ে বিস্তার শুইছে পরিশ্রমের মানুষ হইলে বিশ্বাস শুইতে দেরি হয় ঘুমে ধরতে দেরি হয় না আর সুখী মানুষ হইলে বইরেছে করে তো ঘুমায় আমার ঘরে কি তো তাহলে লক্ষ্য করে দেখেন যে সময় আগে ছোট সময় পরিশ্রম করলে আল্লাহ এমন ঘুমায় দুয়ারা দরজা লাগাইবার সময় করে না আমি তো হিকনে ঘুরে নিতাম আল্লাহ বিস্মে কাম তো আয়া বাজি শোনা তুইয়া দরজার খিলি লাগাই সময় আল্লাহ বিস্মে আমরা তো আয়া কারণ বিছনা করে সারলে আর দোয়া হরতারের মারে না ঘুমিয়ে যায় আর বড় লোক সারলে অনেক ঘুমায় না করের বদলা এমন লক্ষ্য করে দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়া দেখে রুটি বানাইয়া আলী ঘুমাই গেছে আমরা দেশের মহিলা হইলে ধাক্কাতে হলাই দিলে যদিও গাল হুলাইয়া রুটি বানাই লইলে কিচ্ছু খায় না অত রাত গে সে আদা রুটি বানাই চা গাল হুলাইয়া রুটি বানায় আবার কে দেখে ঘুমাই দিয়েছিল বাবা দেখো না কত সুখ ও কত সুখ দেখো আমি আবার ঘুমাই দিয়েছি ধাক্কা মারলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি গেলেন সেখানে গিয়া দেখেন ঘুমাই গেছে এখন ডাক দেয় না ঘুম ভাঙলে যদি কষ্ট হয় আবার যদি ঘুমাইয়া যায় আমি আর আমার স্বামী যদি ঘুম ভাঙলার পরে হয় সারাদিন খাইলাম না রুটির হত্যা করিলাম বৌদি গিয়ে ফ্লেট ব্রাশন সব কামাইয়া ঘুমাই দিয়েছিল মনে কষ্ট হইব আর ডাক দিয়ে যদি তাও কষ্ট পাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র আল্লাহর নবী বিশ্বনবী প্রশিক্ষণপ্রাপ্ত আদরের মেয়ে উনি আস্তে করে হাত দিয়া চাপ দিলে পায়ের মধ্যে যেতে কি কৃষি কুমিরে ওদের যাত্রা দিলে আরো ঘুমায় গড় দিয়ে আরো আরাম লাগে হাওয়ার ফলে আর হালকা ঘুমলে না হওয়ার একটা চাপ দিলে চোখ খুলে যায় কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো খালি চোখটা লাগছে এখন যেই মাত্র হাত দিয়ে ধরছেন চোখ খুলে হয় ফাতেমা বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান হয়ে আমার হাওয়াদের সেখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বিশ্ব নবীর কলিজার টুকরা হতে পারি কিন্তু আমার আব্বা বলেছেন আপনি খুশি হইলে আমার আল্লাহ খুশি হবে আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হবে সুবহানাল্লাহ তাহলে এখন চিন্তা করেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন রাতের অন্ধকারে আমার কবরে রাখবেন যাতে করে আমার লাশটা মোটা লম্বা ক্ষুদ্র এটা অনুমান করতে না পারে তাহলে এখন চিন্তা করে দেখেন কত গুরুত্ব তারা দিয়েছেন। তাহলে এখন আসুন
আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, যে ওই যে আমাদের দেশে পোশাক পরিধান করে হুন্না কাসিয়াতুন আরিয়াত, মোটা কাপড় পরিধান করে অত মাত্রা হলো না যাতে তোমার দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়, অথবা এমন জিন্সের প্যান্ট টাইপের পোশাক পরো না। কিছু লোক বেমারি লোক আছে, কিছু খাসফত খারাপের লোক আছে, ওরা তোমার বুরকার কারণে তোমার পোশাক দেখে রাখছো দেখা যায় না, কিন্তু টাইট পিস হওয়ার কারণে, জিন্সের প্যান্ট পিন্ধার কারণে পোশাক যদি টাইট লাও তাহলে এতে তুমিও গুণাগার হবে, আরো লোকগুলো নষ্ট হবে। এই জন্য বলতেছি না, কাপড়ের কাপড় কবরে যখন দেওয়া হবে ওই কাপড়ের কোনো দাম নাই। যদি আমি জান্নাতি হয়ে যাই, জান্নাতের পোশাক আমার গায়ে পরাইয়া দিবে, আর যদি আমি জাহান্নামী হয়ে যাই তবে দেখা যাবে আমার গায়ে জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে। ও আয়েশা, এই পোশাকের কোনো দাম নাই, তুমি চিন্তিত হইও না। 2 নম্বর, আয়েশা, দেশের জনগণ আমার কাছে কাপড় পাও না, আমি সব জনগণকে নতুন জামা কাপড় পরিধান করাইতে পারি নাই গো আয়েশা। আমি তাই 2টা পুরাতন, একটা নতুন কাপড়ের কাপড় পরে কবরে যেতে চাই। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, দেশের জনগণকে মৌলিক চাহিদা যেটা কাপড়, এটা কি তুমি পরাইছ নাকি তুমি নিজে নিজে নতুন কাপড় পরিধান করে এসেছ, আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দেব, প্রভু গো, আমি যেমন সকলকে নতুন জামা কাপড় পরাইতে পারি নাই, আমিও 3টা নতুন কাপড়ের কাপড় নিয়ে কবরে আসি না। আমিও কম, আমি 2টা পুরান আর একটা নতুন রয়েছি। আমি যেমন স্বপ্ন আসি না, আমিও নতুন কাপড় সব নিয়ে আসি নাই। তাহলে মানুষের এই যে কামনের আল্লাহ পোশাক দিছেন, তার ইজ্জত সম্মান ডাকার জন্যে আমি যেই কথাটা আপনাদের সঙ্গে বলতেছিলাম, মনে আছে তো আপনারা? না অসুবিধা হইতেছে? তুমি এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমার জীবন এবং তোমার মন, এক দরজা দিয়ে তুমি জীবন নিয়ে আসবে, আরেক দরজা দিয়ে তুমি পৃথিবীর থেকে বের হয়ে যাবে। আসবার সময় তুমি দেখবার একবার উলঙ্গ অবস্থায় এসেছ, যাওয়ার সময়ও বাস্তবতা হইল শূন্য হাতে, উলঙ্গই, শুধু কাপড়ের কাপড় ছাড়া, তোমার গায়ে কিছু রাখতে দিবে না, তোমাকে খালি হাতেই বিদায় করা হবে, কোনো কাপড় দেওয়া হবে না। তখন বুঝবে তোমার আত্মীয় স্বজন পাগল হয়ে যাবে, তুমি কি করলে না করলে, তোমার অবস্থা কি হবে না হবে সেটা চিন্তা করবে না, বরং লাশ রেখেই সন্তানেরা সম্পত্তি ব্যাংকে কয় লাখ টাকা আছেন বাপের, আর কয় লাখ টাকা তৈছে ইটা লইয়া মায় বাপের লাশ করে রয়েছে। এমন ঘটনা আসেনি? ঘটনা আসেনি না? ঢাকার একবার মারা গেছে কোটি কোটি টাকার মালিক, তো কোটি টাকার মালিক এবারে জীবন নামাজ পড়ছে না, ইমাম সাহেবরা সব বয়কট করে লেছে, তার জানাজা করতাম না। এই জিন্দিগি তো শুক্রবার মসজিদ হয়েছে না, আর জানাজা করে লাভ কি, এমনি তুই যাও। তারা আল্লাহ কয়, হুজুর এখন আপনারা যদি জানাজার নামাজ না পড়েন আমাদের জন্য একটা কলঙ্ক না, আমরা তো প্রশ্ন কাকতি মিনতি করার পরে ইমাম সাহেবরা কইল, আচ্ছা ঠিক আছে, অত যখন কাকতি মিনতি করো, তোমার বাপের জানাজাটা করুন, একটা কাফারা লাগাও, কাফারাটা দেওয়া দাও। নামাজের একটা, নামাজ যেটা হচ্ছে না, এটা একটা কাফারা, এটা নামাজের গুনাহ মাফের জন্য নয়, এই কাফারা লাগায় দুনিয়ার একটা শাস্তি, যাতে এর ডরে অন্যরা নামাজ না ছাড়ে। কিন্তু এই কাফারা দিলে নামাজ মাফ হইতো না। তখন জিগা কয় লাখ টাকা হয়েছে, দেন তো হিসাব করে কাফারা কত হয়, ওখানে হিসাব করে দেখে জিন্দিগি দিন তো নামাজ পড়ছে না, 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা হয়েছে। যেই মাত্র 6 লক্ষ টাকা কালে কইছে, এমনি তার ডাকাইয়া ভাষা, এক দেশের ভাষা, এক দেশের বুলি, আর এক দেশের গালি, তার ডাকাইয়া ভাষা কয়, হালায় নামাজ পড়লো না কে? ডাইনি মসজিদ বামে মসজিদ, হালায় নামাজ পড়লো না কে? ওখানে আমরা কাফারা দেবো কে? মরুদা খেলা করেন না। যে এত সম্পদের জন্য, ধন সম্পদের জন্য পাগল করা ছিল, আর মার্কেট করলো, এরপরে ফ্যাক্টরি করলো, ঘর করলো, কইলা ফলাফল কিটা অন্যরা বুক করবে, আর তার হালায় নামাজ পড়লো না কে? হালায় বাসার থেকে বের হইলে ডাইনি মসজিদ বামিমি মসজিদ,
আল্লাহ নামাজ পড়লো নাকে লইয়া যাও, পুরস্কার লইয়া যাও, জোরে কমতে ঠিক না, শূন্য হাতে যেতে হবে। প্রিয় শ্রোতা, নয়েজ মুক্ত উন্নত সাউন্ডে ওয়াজ মাহফিল শুনতে মাস্টার পয়েন্ট টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিশ্বের বড়, সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিল 4 ব্যক্তি, এর মধ্যে একজনের নাম ছিল জুলকারনাইন। জুলকারনাইন ওসিয়ত করে গেছেন পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে যে আমারে কাপন দিবার সময় 2টা হাত কাপনের বাইরে রাখতো। বলে কেলেকে বাইরে রাখতাম? বলে দুনিয়ার লোকেরা যেন আমার লাশটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে আমি তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু পৃথিবীর থেকে যাওয়ার সময় শূন্য হাতে বিদায় নিয়ে গেলাম। এই জন্য এক দরজা দিয়ে পৃথিবীতে আমরা আসি, আর এক দরজা দিয়ে বের হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মানুষের মরণ আর জীবন। বাবা, এই কথা যদি আমরা বুঝি, উপলব্ধি করতে পারি, তাহলে অবশ্যই আমাদের কবরের সামান অর্জন করে যেতে পারলে, আমল যদি করে যেতে পারি, তাহলে আসছিলাম পৃথিবীতে কানতে কানতে, আর যখন যাব হাসতে হাসতে বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাটা উপলব্ধি করিয়া অনুধাবন করে সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হওয়ার সম্ভাবনা আছে না? আপনারা খান নাই মিলে আমি মরতাম না আছে? ওই যে উঠছে মনে হয় এই বিশ্বাস আছে যে 2-4 দিনের ভিতরে আমি মরতাম নাই। আমরা প্রত্যেকে এমন বিশ্বাস আসেনি যে আজকের রাইতো মরণ হইতে পারে। মানে তাহলে জীবনের শেষ মুনাজাত মনে করে আমি সবচেয়ে বড় গুনাহগার, এটা মনে করে দোয়াতে শরীক হন। আমরা আবার অনেক দূরে আমার যেতে হবে। আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ির কাছে হইল মাহফিল, টঙ্গিপাড়া, গোপালগঞ্জের টঙ্গিপাড়া হইল আমার আগামীকালের মাহফিল। সুতরাং আমার যাইতে হবে খুব আরিসাতে আরিয়াতে মাওয়া ফেরি গেল 3-4 ঘন্টা বোয়াত্তামন লাগে, কারণ বুঝছেন পদ্মা নদী হারিয়ে যেতে হবে। সুতরাং আপনার থেকে আমার জরুরত আরো বেশি। আমরা তো বাড়ি ঘর যাবেন 2 কিলোমিটার 3 কিলোমিটার না, 5 কিলোমিটার হই, আর আমার তো যেতে হবে কোথায়, বুঝছেন? আমরা দোয়া করি এবং আমাদের আত্মীয় স্বজন যারা খবর ঘুমাই দিছে, এরা আমাদের দিকে অসহায় হইয়া তাকাই দিছে, জোরে কন্টিনিউ ঠিক না, এদের জন্য আমাদের দোয়া করা উচিত না? এইবার তো মুখ দেওয়া হয়ে লইছে যে হালাই নামাজ পড়লো নাকি, আর আমরা মুখ দেওয়া না কইলো আমরা কাঁধে বোঝা যায় মরক ধর ঠান্ডা হরক ধর। এই জন্যে আমাদের মা বাবার জন্যে হাজি সোনামিয়া সাহেবের রুহের মাগফিরাতের উপলক্ষে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে। এই জন্য প্রত্যেকেই দোয়াতে শরীক হই। এর আগে আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. দোয়া হবে, এখনই দোয়া হবে, বসেন, দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন তামাম জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম ওলামা নিয়ে সাদাদারি ওল মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককারমা বলল আল্লাহ আমি গুনাহগার মুসাফির অবস্থায় আগ বাড়াইলাম মেহেরবানি করে বলছেন গোলাম মাফ করে দাও আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য জানে জীবনের শেষ মোনাজাত কত মানুষ ঘুমায় আর ওঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর পরে ফিরে আসে না আল্লাহ জানি না গো কার জন্য কাপড়ের দোকানে জমা হয়ে গেছে এমনও হতে পারে আগামী দিনে এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা প্রভু হে মৃত্যু আসার আগে আগে আমাদের গায়ে কাপড় পরিধান করার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গোলাম মাফ করে দাও রব্বুল আলামিন প্রভু জানি না কোন দিন কবরের বাসিন্দা হয়ে কি লইয়া কবরে যাব কোন সামান নাই কোন পুঁজি নাই দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না তোমার নবী বলেছেন কবরে ৯৯টা সাপ দেওয়া হবে ওই সাপ বেচর করে যেদিন আমাদেরকে রেখে দেওয়া হবে আমাদের কবরকে আল্লাহ করে জান্নাতের বাগান বানাইয়া দিও রব্বুল আলামিন দুনিয়াতে একটা বেঁচে রাখা সহ্য করতে পারে না তোমার নবী বলেছেন এমন গুর্জ মারবে পাহাড়ে মারলে পাহাড় পুড়ে যাবে জায়গা থাকবে না আল্লাহ ওই গুর্জ আঘাত আমাদের দিও না যেদিন আমাদেরকে কবরে রেখে দেওয়া হবে আমাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন নিচের জমিন তামা হয়ে যাবে মাথার কাছে সূর্য এসে যাবে সূর্যের গরমে জাহান্নামের আগুনের গরমে কলিজা শুকায় যাবে সেখানে নফসি নফসি বলতে থাকবে মা বাবা তার সন্তানকে পরিচয় দিবে না স্বামী স্ত্রী একজন আরেকজনকে পরিচয় দিবে আল্লাহ ওই মুসিবতের দিনে বিপদের সময় আমাদের সকলকে তোমার আরশের নিচে একটুখানি জায়গা দিও আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দাও আল্লাহ জাহান্নামের লাকড়ি আমাদের বানাও না ও জাহান্নামের আগুনে যদি তুমি জ্বালাও গো তোমার কোনো লাভ হবে না আমাদের মতো গুনাহগাররে যদি তুমি মাফ করে দাও তোমার খোদাইয়ের যারা পরিমাণ কমবে না আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারে আছেন সেবা করে দাও আল্লাহ আমাদের সন্তান গুলোকে নামাজে দেবদার পরেজগার বানায় দাও আল্লাহ এলাকার নারী পুরুষ সকলকে মিল মহব্বতের সাথে জিন্দগি করার তৌফিক দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের আওলাদ গুলোকে আল্লাহ সন্তান গুলোকে নামাজে জিন্দার পরেজগার বানাও আল্লাহ এলাকার নারী পুরুষ সকলকে তুমি নামাজি বানায়া দাও আল্লাহ আজকে মাহফিলের জন্য করেছেন শোনার জন্য যারা এসেছেন আল্লাহ সাহায্য সহযোগিতা যারা করেছেন টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ সকলের জন্য মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানাইয়া দিও আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে কবরে দেন আল্লাহ আমাদের মুখের দিকে হাতের দিকে তাকিয়ে আছেন মেহেরবানি করে গো সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আমরা জানি না কালমা নাই আল্লাহ মার কথা বলতে পারি না কত লাথি মার কলিজায় মেরে আমি দুনিয়াতে এসেছি আল্লাহ
ও প্রভু, আমার বিমানের কারণে, আমার অসুস্থতার কারণে আমি আমার মাকে ঘুমাইতে দেই না। ওই মা, আল্লাহ কবরে আযাব দিও না, আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। আমাদের নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বোনদের, বন্ধু বান্ধব, মেহরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আজ সুনামি আসলাম, আজকে দুনিয়াতে নেই, ওনার পক্ষ থেকে ওনার সন্তানের এই মাহফিলের আয়োজন করে আল্লাহ, এর সওয়াব আর হাদিয়া ওনার কবরে পৌঁছে দাও। আল্লাহ ওলামায়ে কেরামের আগমনকে রক্ষা করে আজ এই সুনামি আসলাম সহ এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাই আছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের উস্তাদ পীর সাহেব যারা দুনিয়াতে নাই, জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। আয় আল্লাহ, যারা দুনিয়াতে নেবেন, আয় আল্লাহ দুনিয়াতে আছেন, হায়াতে তাইয়্যিবা দাও। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। যেদিন মরণ দাও, ঈমানের সাথে মরণ দিও আল্লাহ, বেঈমান বানায়া কবরে নিও না আল্লাহ। আমাদেরকে ক্যান্সারের মতো মহামারী দিও না, আমাদের হাড় বাল কিডনি নষ্ট করে দিও না আল্লাহ। ব্রেন জবান নষ্ট করো না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না আল্লাহ। যেদিন মরণ দাও গো আল্লাহ, শাহাদাতের মরণ দিও। শাহাদাতের মরণ যদি নসিবে না থাকে আল্লাহ, কমসে কম জুমার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين। প্রিয় শ্রোতা, মাস্টার পয়েন্ট টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ ওয়াজ নয়েজ মুক্ত উন্নত সাউন্ডে আপলোড করা হবে ইনশাল্লাহ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মাস্টার পয়েন্ট টিউব। একই বক্তার আরও ওয়াজ উন্নত সাউন্ডে শুনতে প্লেলিস্ট অপশন দেখুন। প্রিয় শ্রোতা, বাংলা ইসলামিক রেডিও নামে আমাদের আরেকটি চ্যানেল আছে। ডেসক্রিপশন বক্সে চ্যানেলটির লিঙ্ক দেয়া আছে, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন।